রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা লাঙ্গলকোটের একটি ছেলে আলিফ মাহমুদ, যিনি পা হেঁটে কুমিল্লা থেকে সৌদি আরব গিয়ে হজ করেছে। এখন বিশ্ব ভ্রমণে নামছে। কিছুদিন আগে পুরো 64র জেলা বাংলাদেশে উনি ভ্রমণ করেছেন। বিভিন্ন সার্কিট হাউসগুলোতে গিয়ে গিয়ে ছবি তুলেছেন, সবাইকে দেখেছে। ওনার উদ্দেশ্যটা হচ্ছে ভাইরাল। উনি এখন ভাইরালের জন্য বিশ্ব ভ্রমণ করছেন। এখন ভাইরাল হওয়া মানেই একটা আইডি খুলে, পেজ খুলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা। তবে ওনার উদ্দেশ্যটা যদিও আমাদের প্রত্যক্ষ দৃষ্টিতে আমরা শর্ট দেখছি, কিন্তু এটার পিছনে একটা গোপন রহস্য আছে। একই সাথে একসাথে দুই ডিলে এক পাখি মারার মতো অবস্থা ওনার একটা কমেন্ট করেছিলাম আমি, আপনার ফ্যামিলিগতভাবে হয়তো আপনার চাপ নেই, আপনি একটা সুখী মানুষ, তাই বিশ্ব ভ্রমণ করছেন, ঘরে দায়িত্ব হয়তো কম, এই ধরনের কিছু একটা রেখেছিলাম। যাই হোক, ওনার সাথে ইনবক্সে আমার পার্সোনালভাবে চ্যাট হয়েছে। শেষ পর্যায়ে ওনার যুক্তি যেভাবে দেখাইলো যে ওনার অডেল সম্পত্তি, ওনার ফ্যামিলিগত কোনো চাপ নাই, যদি এটা এভাবে ভাবা হয় তাহলে এটা নিয়ে কোনো আর বাড়তি বাস করার প্রয়োজন নেই। ওনার বাবার সম্পত্তি দিয়ে উনি বিশ্ব ভ্রমণ করবেন, আমার কি তাতে? উনি বিভিন্ন জায়গায় প্রতিশোষণ করে বিভিন্ন দৃশ্যপট, ভিডিও ফুটেজ আমাদেরকে দেখাচ্ছে, আমরাও গোগ্রাসে তাকিয়েছি, ভালোই লাগে। তবে ওনার এই বিশ্ব ভ্রমণের পিছনে যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে সেটা ওনার নিজস্ব ব্যক্তিগত দায়। তা আমাদের কি? আমাদের বাংলাদেশে এক ভাই, বিশেষ করে আমাদের কুমিল্লার সন্তান আলিফ মাহমুদ, এভাবে বিশ্ব ভ্রমণ করে নতুন একটা রেকর্ড করতে যাচ্ছেন, এটাই বা কম কৃষি। সব মিলিয়ে ওনার এই বিশ্ব ভ্রমণটা নিয়ে পজিটিভ নেগেটিভ উপস্থাপন দুভাবেই করা যায়, কিন্তু যার যার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমার নাক গলানো উচিত নয়। উনি বিভিন্ন ট্রাভেলসে বিভিন্ন মাধ্যমগুলো এখন ফেসবুকে প্রমোটও করছেন, এবং উনি যে একটা পাগলামি করছেন, ওনার এই যে ভ্রমণটা একটা পাগলামি, একটা নেশা, সেটা উনি অপরতে স্বীকার করছেন এবং স্ট্যাটাসও দিয়েছেন। ওনার একটা নেশা। তো ওনাকে বললাম, আপনি তো হইলে 2025 সালের একজন ইবনে বতুতা, মরক্কোর ইবনে বতুতা যেমন বিশ্ব ভ্রমণ করেছেন, বাংলাদেশেরও একজন আপনি দ্বিতীয় ইবনে বতুতা। আমরা আশা করে ধরতে পারি আপনি একজন ইবনে বতুতা পদে বিশ্ব ভ্রমণ করবেন, আমাদেরকে সব দেখাবেন, বাবার সম্পদগুলো ব্যয় করে করে বিশ্ব ভ্রমণ করবেন এবং নতুন নতুন কিছু আমাদেরকে দেখাবেন। আমরা তো আর বিশ্ব ভ্রমণ করতে পারবো না, আমাদের বাবার তো এত সম্পদ নাই। গুড লাক, আপনার জন্য অবশ্যই শুভকামনা। আপনার এই বিশ্ব রেকর্ড অব্যাহত থাকুক, আমরা এটা চাই। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।